শীতকালে ছোট্ট ছোট্ট বাচ্চাদের নিয়ে মায়েদের বিরাট সমস্যায় পড়তে হয়। শীতকালে তাকে কি এমন খাওয়াবো যাতে তার ইমিউনিটি বুস্ট আপ করে, তার সঙ্গে সঙ্গে তার সুস্থ থাকে, অর্থাৎ চট করে ঠান্ডা না লেগে যায়, ত্বকের রুক্ষতা না আসে, ঘ্যানঘ্যানে না হয়ে যায়, বাচ্চার ইমিউনিটি কমে যাওয়া, এই সব সমস্যাগুলো যেন না আসে, সেই সব ক্ষেত্রে বাচ্চাকে কি খাওয়াবো। শীতকাল বিভিন্ন খাবারের সমাহার, কিন্তু মায়েরা বিশাল বিপদে পড়েন। তো আজকে এমনই 5টি হেলদি ফুডের কথা বলবো, যেগুলি এই শীতকালে যদি বাচ্চার খাদ্য তালিকায় রাখতে পারেন, তাহলে আপনার বাচ্চা সারা শীতকাল চনমনে থাকবে, খুব চট করে ঠান্ডা লাগবে না, তার সঙ্গে সঙ্গে তার স্কিনের যে রুক্ষতা সেটাও দূর হবে। প্রথমে যে খাবারটির কথা বলবো সেটি হচ্ছে ঘি। যদি আপনি বাড়িতে অর্থাৎ হোমমেড ঘি করতে পারেন, প্রায় মায়েরাই প্রতিদিন বাড়িতে দুধ নিয়ে আসেন, সেখান থেকে একটু কষ্ট করে যদি ঘি বানাতে পারেন, এছাড়াও যদি কোথাও পিওর ঘি পান, দেশি ঘি, তাহলে বাচ্চার খাদ্য তালিকায় প্রতিদিন ছোট চামচের 1 চামচ করে ঘি অবশ্যই অ্যাড করুন। এতে বাচ্চার ত্বকের সঙ্গে সঙ্গে ত্বক তো উজ্জ্বল হবেই, তার সঙ্গে সঙ্গে তার ইমিউনিটি বুস্ট আপ হবে এবং শরীর গরম থাকবে। দ্বিতীয় যে খাবারটির কথা বলবো, এটি আমাদের রান্নাঘরে ভরপুর এবং খুবই উপকারী একটি খাবার, যেটি হচ্ছে উপকারী মশলা, যেটি হচ্ছে হলুদ। আপনার বাচ্চার খাদ্য তালিকায় প্রতিদিন দুপুরবেলায় যে খাবারটি দিচ্ছেন, সেই খাবারের সঙ্গে যেন 1 চামচ করে, অর্থাৎ যেটুকু প্রয়োজন সেটুকু যেন হলুদ থাকে। যদি বাচ্চা এমনি দুধের সঙ্গে হলুদ খেতে পারে বড় বাচ্চারা, তাহলে তাকে দুধ হলুদও খাওয়াতে পারেন। হলুদের পুষ্টিগুণ আলাদা করে বলার কিছু নেই, তাই জন্য এই ইমিউনিটি বুস্ট আপ করার যে ক্ষমতা হলুদের মধ্যে রয়েছে, এই খাবারটি আপনার বাচ্চার খাদ্য তালিকায় প্রতিদিন কিন্তু 1 চিমটে হলেও রাখবেন। চলে আসি আরও একটি অত্যন্ত উপাদেয় খাবার, যেটি হচ্ছে রসুন। এই শীতকালে বাচ্চার শরীর গরম রাখতে এবং ইমিউনিটি বুস্ট আপ করতে অবশ্যই তার খাদ্য তালিকায় প্রতিদিন 2 কোয়া করে অবশ্যই রসুন রাখবেন। এবার কাঁচা রসুন তো বাচ্চারা খেতে পারবে না, আর শীতকাল হচ্ছে বিভিন্ন সবজির সমাহার। এই সবজিগুলো দিয়ে বাচ্চাকে যদি একটু স্যুপ করে দেন, কালারফুল থাকবে। আমরা স্যুপ করতে গেলে সবজিগুলো সেদ্ধ একটু দেখে করি, যাতে কালার নষ্ট না হয়, তাহলে কালারের জন্য বাচ্চা খেতে চাইবে। এই টেস্টি টেস্টি স্যুপের সঙ্গে আর একটু রসুন অ্যাড করে দিন, এর টেস্ট এবং গন্ধ দুটোই বাড়বে, তার সঙ্গে সঙ্গে বাচ্চার কিন্তু শরীর গরম থাকবে, কাজে তার ইমিউনিটি বুস্ট আপ হবে, সহজেই কিন্তু সে ঠান্ডা লাগার হাত থেকে রেহাই পাবে। আরও একটি অত্যন্ত উপাদেয় খাবার, যেটি হচ্ছে পাতিলেবু। আমি যতই ভিডিও করি বাচ্চাদের খাবার নিয়ে, প্রত্যেকটি ভিডিওতে আমি বলে থাকি যে বাচ্চার খাদ্য তালিকায় একটু করে পাতিলেবু রাখবেন। ভিটামিন সিতে ভরপুর, অর্থাৎ পুষ্টিগুণে ভরপুর হচ্ছে আমাদের এই পাতিলেবু। বাচ্চার খাদ্য তালিকায় প্রতিদিন একটু করে যদি পাতিলেবুর রস রাখেন, তাহলে ম্যাজিক আপনি নিজেই লক্ষ্য করবেন। বাচ্চাকে খাওয়াতে গেলে আমাদের প্রতিদিনই ডালের প্রয়োজন হয়, এমন কোনো বাচ্চা নেই যে ডাল ছাড়া সে খেতে পারে। ডালটা দিলে তার খুব সুবিধা হয়, তাই ডালের সঙ্গে, বা যদি কোনো বাচ্চা ডাল পছন্দ নাও করে, ভাতের সঙ্গে বা মাছের ঝোলের সঙ্গে, যেটা সে খেতে পছন্দ করছে, একটু করে লেবু দিন, তার টেস্ট চেঞ্জ হবে, তার সঙ্গে সঙ্গে ভিটামিন সি ভরপুর তার শরীরে ঢুকবে, যার জন্য শীতকালের যে হট করে ইমিউনিটি লেভেল কমে যাওয়া, একটুতেই ঠান্ডা লেগে যাওয়া, গলা কাশটা খুসখুস করা, এই সব থেকে সে কিন্তু সহজেই রেহাই পাবে পাতিলেবু যদি তার খাদ্য তালিকায় প্রতিদিন রাখেন। শেষ যে খাবারটির কথা বলবো সেটি হচ্ছে প্রচুর গুণে ভরপুর মধু। যদি আপনারা অর্গানিক পিওর হানি কোথাও পান, তাহলে অবশ্যই সেই হানিটি অর্থাৎ মধুটি প্রতিদিন বাচ্চাকে একটু করে সকালবেলায় খাওয়াবেন, বা অন্য খাবারের সঙ্গে কর্নফ্লেক্স কোনো বড় বাচ্চা খেতে পছন্দ করছে, তার সঙ্গে যদি মধু অ্যাড করে দেওয়া যায়, তাহলে শরীর তো গরম থাকবেই, তার সঙ্গে সঙ্গে ঠান্ডা লাগার হাত থেকে রেহাই পাবে, এবং বাচ্চাদের যে শীতকালে শুকনো কাশির সমস্যা আসে, যেটা থেকে রেহাই পাওয়াবে কিন্তু একমাত্রই মধু। তাই হালকা শরীর গরম রাখতে এবং এই শুকনো কাশি দূর করতে অবশ্যই বাচ্চার খাদ্য তালিকায় গোটা শীতকাল জুড়ে কিন্তু মধু রাখবেন। যেসব বাচ্চাদের শুকনো কাশি দূর হচ্ছেই না, তাদের জন্য যষ্টি মধু কিন্তু আপনি রাখতে পারেন। তাহলে এই 5টি খাবারের কথা বললাম, যে 5টি খাবার আপনার বাচ্চার খাদ্য তালিকায় সারা শীত জুড়ে যদি রাখতে পারেন, তাহলে তার ইমিউনিটি বুস্ট আপ করবে এবং সঙ্গে সঙ্গে তার স্কিনও কিন্তু খুব গ্লো করবে, চকচকে থাকবে, আপনার বাচ্চা থাকবে চনমনে, শীতকাল খুব সুন্দর কাটবে। ছোট্ট পুচকেটার সঙ্গে সঙ্গে নিজেও ভালো থাকবেন, আর এভাবে আমার পরিবারের সাথে থাকবেন। ধন্যবাদ।